যাক বাবা, আবারও চলে গেল। এই মাত্র একটু ফ্যানটা ছাড়লাম বাতাস করার জন্য। কি হিংসুতে কারেন্ট রে বাবা। এই গরমে তো ওর থাকা গেল না রে। পাখা দিয়ে বাতাস করেও তো শরীরটা ঠান্ডা করে যাচ্ছে না। যাই একটু নদীতে গাটা ডুবিয়ে আসি। আহা, কি মজা! এসির ঠান্ডা হাওয়ায় মনটা কেমন যেন ফুরফুর ফুরফুর লাগছে। যে করছে একটা গান করি। যাক বাবা, চলে গেল। তাও গাছের নিচে আসি বলে একটু গরম কম। বাইরে বের হলে তো চামড়াতেই পুড়ে ছাই হয়ে যাবে। এর সময়টাই তো ঘুমানোর সময়। এই প্রচণ্ড গরমে গাছের ছায়ায় ঘুমানোর মজাই আলাদা। শোনো বন্ধুগণ, আমরা সবাই এখন খুব বিপদে আছি। যা প্রচণ্ড গরম পড়েছে না, তার সাথে আবার লোডশেডিং উপরে কি করা যায় বলো তো? এইসব হচ্ছে শুধুমাত্র কিছু স্বার্থলোভী মানুষের জন্য। তারা নির্বিচারে গাছ কেটে ফেলছে। এছাড়াও কলকারখানার ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া পরিবেশকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। এতে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এটি নিজেরা তো গরমে মরছে, আর আমাদেরকেও মেরে ফেলছে। ঠিকই বলেছ টনি ভাই। এই বিষয়ে আমাদের সচ্ছার হওয়া উচিত। আমি কিন্তু এসব বুঝি না। কারেন্টের লোককে পাইলে আমি চ্যাংদোলা করে পিটিয়ে তবেই সারব। চলো সবাই একটু বিদ্যুৎ অফিসে যাই। সবাই দেখো, আমরা এদিকে গরমে মারা যাচ্ছি, আর এই শিয়াল বেটা আরামে ঘুমোচ্ছে। আমার তো এশিয়াল বেটাকে চ্যাংদোলা করে পিটাতে ইচ্ছে করছে। আমাকে মারলে কেন? আমার কি দোষ? আয় রে, দোষ করলো একজন আর মার খেলাম আমি। ও মারে, এতে আবার মোচড় দিয়ে উঠলো। কি যে করি? আশেপাশে তো ঝোপ ঝাড়ু নেই। যাই, সামনের খেতে কাজটা ছেড়ে আসি। এই রে, এদের কার জমিতে আমি কাজ ছাড়লাম? জানলে একেবারে মেরেই ফেলবে। অনেক বেলা হয়ে গেল, জমিতে একটু যাই, দেখি আমার ফসলগুলো কত বড় হলো। আমার জমিতে এগুলো কি? উহ, কি গন্ধ! মনে হয় এক্ষুনি পেটের নাড়ি বুড়ি বের হয়ে যাবে। এসব কার কাজ? নিশ্চয়ই পাজি শিয়ালটার কাজ। গতকালে তো ওর পেট খারাপ হয়েছিল। মনে হয় এটা পাজি শিয়ালের কাজ। মানে এটা পাজি শিয়ালের কাজ। দেখা যাক এবার কে আমার জমিতে হাগু করে। ওহ রে, আবার পেটে মোচড় দিয়ে উঠলো। কি যে করি? যাই, আগের জায়গাতে হাগু করে আসি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। এটা কি? মনে হয় আর ওকে থাকবে না। এখন কি করি? মামাও তো এখন ঘুমাচ্ছে। থাক, আজ রাতটা কোনো রকমে কাটাই। কালই মামার কাছে যাব। উফ, ওরে বাবা রে, মরে গেলাম রে। আমার পাশার মধ্যে তা কি ঢুকে গেল? ডাক্তার মামা, একটু দেখুন না। পাশা থেকে লাঠিটা বের করে দিন না, দয়া করে। ওরে পাজি শিয়াল,
তাহলে তা তোর কাজ। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমার জমিতে হাগু করা। ঠিক আছে, টেবিলে শুয়ে পড়, দেখি কত বড় লাথি। ওরে মারে বাবারে, মরে গেলাম রে। আর কোনোদিন আমার খেতে হাগু করবি? না মামা, জীবন থাকতে আর এদিকেই যাব না। এবারের মতো মাফ করে দাও। যা, এবারের মতো মাফ করে দিলাম। আরেকবার হলে কিন্তু মেরেই ফেলবো।